দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপের আরও একটা আসর। মরুর দেশ আমিরাতে শুরু হবে এক নতুন অধ্যায়, যেখানে মাঠে নামবে টাইগাররা। পূর্ণ প্রস্তুতি, অদম্য ইচ্ছাশক্তি এবং এক বিশাল লক্ষ্যে। শর্টার ফরম্যাটের লড়াই শুধু দক্ষতার নয়, সাহসিকতারও পরীক্ষা। আর এই আসরে টাইগারদের শক্তি কোথায়? কে হবে তাদের অন্যতম অস্ত্র? কিভাবে তারা মহাতারকাদের বিরুদ্ধে প্রতিরোধ করবে? টি-20 ফরম্যাটের এবারের আসরে একটা ব্যালেন্সড দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরমেন্স বিবেচনায় নিলে ব্যাটারদের তুলনায় বেশ এগিয়ে বোলিং ডিপার্টমেন্ট। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল আর তানজিম সাকিবকে নিয়ে গড়া পেস অ্যাটাক বরাবরই দিয়েছে আস্থার প্রতিদান। একটা সময় ক্রিকেট বিশ্ব টাইগারদের সমীহ করত তাদের স্পিন অ্যাটাকের জন্য, তবে সে চিত্র বদলে এখন দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পেসাররা। গেল এক বছরের হিসেবটা টানলে পরিষ্কারভাবেই বোঝা যায় পেসারদের আধিপত্য। গেল এক বছরে ক্রিকেটের শর্টার ফরম্যাটে বাংলাদেশের সেরা উইকেট টেকার স্পিড স্টার তাসকিন, তার ঝুলিতে 22 উইকেট। একটা কম নিয়ে তারপরেই আছেন ইয়াংস্টার তানজিম সাকিব। সাথে ডেথ ওভারে অভিজ্ঞ মুস্তাফিজের কিপ্টে বোলিং বাড়িয়েছে আক্রমণের ধার। পেসারদের পাশাপাশি বোলিং ইউনিটের শক্তি বাড়িয়েছেন স্পিনাররাও। বিশেষ করে শর্টার ফরম্যাটে নিজেকে ভালোভাবেই প্রতিষ্ঠা করেছেন শেখ মেহেদী। গেল 12 মাসে বল হাতে নিয়েছেন 19 উইকেট। একমাত্র লেগই রিশাদও রেখেছেন সামর্থ্যের প্রমাণ। নিয়েছেন মেহেদীর সমান 19 উইকেট। বিশ্বজুড়ে খেলে বেরিয়েছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। পেসের সাথে স্পিন মিশেলে তাই এবারের এশিয়া কাপে বেশ শক্তিশালী বোলিং ইউনিট নিয়ে মাঠে নামবে টাইগাররা। বোলাররা ধারাবাহিকতা ধরে রাখলেও ব্যাটারদের অফ ফর্ম বরাবরই হয়েছে মাথা ব্যথার কারণ। ম্যাচ হারের পেছনে বড় ভূমিকা রেখেছে টপ অর্ডারদের ব্যর্থতা। অবশ্য এশিয়া কাপের আগ দিয়ে ছন্দে ফিরেছেন অনেকেই। পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়, সবশেষ নেদারল্যান্ডসকে হারিয়ে এশিয়া কাপের প্রস্তুতি সেরেছে টিম টাইগার্স। আর সবগুলোতেই আস্থার প্রতিদান দিয়েছেন ব্যাটাররা। লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা লিটন দিয়েছেন নিজের সেরাটা। ওপেনিংয়ে তানজিদ তামিম, পারভেজ ইমনরা চিনিয়েছেন জাত। স্ট্রাইক রেটটাও ছিল চোখে পড়ার মতো। চলতি বছরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটাও দখলে টিম বাংলাদেশের। সবশেষ নেদারল্যান্ড সিরিজে সুযোগ পেয়েই জাত চিনিয়েছেন সাইফ হাসান। স্ট্রাইক রেটটা ছিল 177-এর ওপর। বল হাতেও ছিলেন দুর্দান্ত। সাথে জাকের আলী অনিক, শামীম পাটোয়ারিরাও শক্তি বাড়িয়েছেন লোয়ার অর্ডারে। লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা ব্যাটিং ডিপার্টমেন্টও এশিয়া কাপের আগে দেখাচ্ছে আশার আলো। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।